সম্প্রতি ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নেটফ্লিক্সের থ্রিলারকেও হার মানাবে। এই হত্যাকাণ্ডের কাহিনী গা শিউরে ওঠার মতো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিলার ভাড়া করা হয়েছিল। কিলিং মিশনে কসাইয়ের ভূমিকা রাখে বাংলাদেশি দুই যুবক। তারা হলেন খুলনার জিহাদ হাওলাদার ও ভোলার সিয়াম। গোয়েন্দারা হত্যা মিশনে জিহাদ ও সায়েমের নানা নৃশংসতার কথা জানতে পেরেছেন। জিহাদ অনেক আগে থেকেই পেশায় কসাই। হত্যা পরিকল্পনার চূড়ান্ত করার আগে ভারতে দীর্ঘদিন অবস্থান করা জিহাদকে ভাড়া করা হয়। জিহাদ এখন ভারতের পুলিশের হেফাজতে, আর সিয়াম নেপালে পালিয়েছেন। নিজ এলাকায় জিহাদ হাওলাদার নামে পরিচিত, পেশায় একজন রং মিস্ত্রি। খুলনার দিঘলিয়ার বারাকপুরের বাসিন্দা জিহাদ মুখ ও মুখোশের আড়ালে কসাই হয়ে উঠেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় কসাই জিহাদ অংশ নেয়। প্রাথমিকভাবে সংসদ সদস্যের শরীর থেকে মাংস আলাদা করার কাজে জিহাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে 12 দিনের রিমান্ড দিয়েছেন বারাসতের আদালত। এছাড়া কলকাতা পুলিশ জিহাদকে নিয়ে আনারের লাশ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গেল 24 মে সকালে সংসদ সদস্য হত্যা মামলায় জিহাদকে আটক করার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক এলাকাবাসী তার বাসায় আসতে শুরু করেন। স্থানীয় একজন জনপ্রতিনিধির সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যার প্রচেষ্টা মামলায় আসামি হন। এছাড়া মারামারি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা। দিঘলিয়া থানা পুলিশের দাবি, জিহাদের নামে এখন অবধি 3টি মামলা পাওয়া গেছে। এর মধ্যে 2020 সালে হত্যার প্রচেষ্টা ও মারামারির এবং 2023 সালে একটি অস্ত্র মামলা রয়েছে। জিহাদ বছরখানেক ধরে এলাকা থেকে নিরুদ্দেশ রয়েছে। জানা গেছে জিহাদ অবৈধভাবে ভারতে ছিল। পুলিশ আরও জানায়, সর্বশেষ 9 মাস আগে মুঠোফোনে তার স্ত্রীর কাছে ফোন করে ছেলের খবর নিয়েছিলেন। এমনকি বাড়িতে কোনো টাকা পয়সাও পাঠাতেন না জিহাদ। জিহাদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন তার পিতা জয়নাল আবেদিন হাওলাদার। তিনি ছেলের এমন কর্মকাণ্ডের বিচার চেয়েছেন। জিহাদের বাবা জয়নাল আবেদিন হাওলাদার বলেন, আমার সঙ্গে বহুদিন তার কথা হয়নি। ঢাকায় একটি ঝামেলার পর জেলে ছিল। তার কারণে আমার পরিবার শেষ হয়ে গেছে। তার এই কর্মকাণ্ডে আমরা ক্ষুব্ধ। তার মৃত্যু হয়ে যাক, এমন ছেলে আমার দরকার নেই। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।